আপনি কি অক্সিলিয়ারি ভার্ব অথবা be verb এর ব্যবহার নিয়ে প্রায়ই কনফিউশনে পড়েন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ছোট্ট ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আপনার be verb অথবা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে যত কনফিউশন আছে, সকল ধরনের কনফিউশন দূর করতে পারবেন এবং একই সাথে আপনি এই be verb ব্যবহার করে হাজার, হাজার বাক্য ইংরেজিতে লিখতে এবং বলতে পারবেন। ওয়েলকাম টু চৌধুরী ল্যাঙ্গুয়েজ একাডেমি। আমি আফজাল চৌধুরী। আমাদের আজকের টপিক হচ্ছে be verbs। be verbs হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের একটা ধরন। আজকে আমরা এই be verb নিয়ে আলোচনা করব। কোনো মানুষ, বস্তু, স্থান বা ধারণা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন বিভার্ব সেই সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বর্তমানে হয় অথবা অতীতে ছিল সেটাই বোঝাবে। বিভার্ব হিসেবে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ারকে ব্যবহার করি। এম ইজ আর অর্থ বর্তমানে কোনো কিছু হয় সেটা বোঝায়, আর ওয়াজ ওয়ার এটা হচ্ছে পাস্ট, তাই এগুলো অতীতে কোনো কিছু ছিল সেটা বোঝাবে। এখানে প্রথম বাক্যটা হচ্ছে আই এম হ্যাপি, অর্থাৎ আমি বর্তমানে এখানে সুখী সেটাই বোঝাচ্ছি, যেহেতু এম ভার্বটা হচ্ছে প্রেজেন্ট। আর একেবারে লাস্টে যে বাক্যটা আছে সেটা হচ্ছে দে ওয়ার টায়ার্ড, অর্থাৎ ওয়ার হচ্ছে অতীতে, তাই তারা ক্লান্ত ছিল সেটাই বোঝাচ্ছে, এখানে তাদের অবস্থা বোঝাচ্ছে। প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর। এর মধ্যে হচ্ছে এম ইজ হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ আমরা এম ইজ কে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করব। আর প্লুরাল হচ্ছে আর। এই আর ভার্বটাকে আমরা প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন আমরা আরটাকে ব্যবহার করব। বিভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। এই ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে ওয়ার। আমরা যখন ওয়াজ ব্যবহার করব তখন অবশ্যই সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, আর যখন ওয়ার ব্যবহার করব সাবজেক্ট তখন অবশ্যই প্লুরাল থাকবে। বিভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন। এই বিনের ব্যবহার হচ্ছে টেন্সে যে বিভিন্ন পারফেক্ট টেন্স গঠন করা হয় তখন বিনের ব্যবহার করা হয়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো একইভাবে বিভার্বের কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে বিং। এগুলো হচ্ছে ইংরেজিতে আমরা যখন কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করি তখন বিং এর ব্যবহার হয়। এখানে আমি বিভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ আর এগুলার বিভিন্ন যে ব্যবহার, অর্থাৎ পজিটিভ কোন প্রনাউনের সাথে কোনটা হবে, এটার পজিটিভ কন্ট্রাকশন কি, তারপর নেগেটিভ কি হবে সেগুলো আমি দেখিয়েছি। প্রথমেই এই যে জিনিসটা আমরা এখানে খেয়াল করব যে বিভার্বের ব্যবহার, যেমন এম এর ব্যবহারটা কিন্তু আই এর সাথে হয়। তারপর হি, শি, ইট, সুমন অর্থাৎ যে কোনো সিঙ্গুলার নেম, এগুলার ক্ষেত্রে কিন্তু ইজ হবে। তারপর ইউ এর সাথে হবে আর, দে এর সাথে হবে আর, ও এর সাথে হবে আর। এখানে আমরা প্রোনাউনের ব্যবহারটা আমরা খেয়াল করব। এগুলো হচ্ছে ইএমইস আর এর পজিটিভ কন্ট্রাকশন। এগুলোর ব্যবহার প্রায়ই হয়, তো আমরা একবার দেখে রাখবো। জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো, ইংরেজিতে বাক্য গঠন করতে গেলে বিভার, অর্থাৎ যদি কোনো বাক্যে এমইজ আর, ওয়াজ, ওয়ার থাকে তাহলে আমরা সেগুলোর সাথে নট যোগ করব, তাহলে কি বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। এখানে নেগেটিভ গঠন করার ক্ষেত্রে আমরা এম এর সাথে নট যোগ করেছি। যে কোনো বিভাগ থাকলে এটার সাথে যদি আমরা নট যোগ করলে নেগেটিভ হয়ে যায়, তাহলে এখানে আমরা প্রত্যেকটা বিভাগের সাথে আমরা নট যোগ করে নেগেটিভ গঠন করেছি, আর এগুলো হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন। বিভাবের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। এখানে আমরা দেখবো হচ্ছে ওয়াজ ওয়ার কোন প্রোনাউনের সাথে বসবে। আই এর সাথে ওয়াজ বসবে, অর্থাৎ আই, হি, শি, ইট, সুমন যে কোনো নেম যখন হবে তখন আমরা ওয়াজ এর ব্যবহার করব। আর ইউ, দে, উই এগুলোর সাথে আমরা ওয়ার ব্যবহার করব। এগুলোর নেগেটিভ হচ্ছে আই ওয়াজ নট, হি ওয়াজ নট। তো আমরা জানি যে যে কোনো বিভাব যদি থাকে বাক্যের মধ্যে আর এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই অথবা বিভার ব্যবহার করে যদি আমরা কোনো কিছু নেগেটিভ বলতে চাই তাহলে আমরা সেই বিভাবের সাথে নোট যোগ করবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর এগুলো হচ্ছে নেগেটিভ কন্ট্রাকশন। এখন আমরা দেখবো যে মেইন ভার্ব হিসেবে কিভাবে আমরা বিভাবকে ব্যবহার করি। এখানে প্রথম বাক্যটা হচ্ছে আই এম এ ডক্টর, অর্থাৎ আমি একজন ডাক্তার। এখানে এম ভার্বটা কিন্তু বি ভার্ব হিসেবে বসেছে, এটা এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব না, কারণ এটা এখানে মেইন ভার্ব হিসেবে বসেছে, কোনো অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, তাই এখানে এমটা হচ্ছে বি ভার্ব। একইভাবে হি ইজ হ্যান্ডসাম, দে আর ভেরি পোলাইট, দেয়ার ইজ এ কম্পিউটার অন দ্য টেবল, এগুলো হচ্ছে বি ভার্বের মেইন ভার্ব হিসেবে ব্যবহার। এখন আমরা দেখব যে বিভার্ব কিভাবে বাক্যে নেগেটিভ সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। একইভাবে হি ইজ নট হ্যান্ডসাম, সে সুদর্শন নয়। এখানে ইজ কিন্তু মেইন ভার্ব হিসেবে বসেছে, অন্য কোনো ভার্ব এই বাক্যে নেই অথবা অন্য কোনো ভার্বকে কিন্তু সাহায্য করছে না, তাই এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। অন্যান্য বাক্যেও কিন্তু যে বিভার্বগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, তারাই মেইন ভার্ব হিসেবে বসেছে, তাই এগুলো হচ্ছে মেইন ভার্ব। এখন আমরা দেখব বিভার ব্যবহার করে আমরা কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করব। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে গঠন করতে পারি, একটা হচ্ছে পজিটিভ ইন্টারগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। পজিটিভ ইন্টারগেটিভ হচ্ছে আমরা যখন কাউকে জিজ্ঞেস করি তুমি কি স্কুলে যাবে, এটা হচ্ছে পজিটিভ ইন্টারগেটিভ। আবার আমরা যদি জিজ্ঞেস করি যে তুমি কি স্কুলে যাবে না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। আর আমরা ইংরেজিতে যখন ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করব তখন
যদি বি ভার্ব থাকে সেই বাক্যের মধ্যে অথবা বি ভার্ব দিয়ে যদি আমরা কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই, তাহলে সেই বি ভার্বগুলোকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো। যেমন পজিটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রথম হচ্ছে ইজ শি এ ডক্টর, তিনি কি একজন ডাক্তার। এই বাক্যে কিন্তু ইজটা হচ্ছে বি ভার্ব, তাই আমরা বি ভার্বটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসলাম। একইভাবে আমরা কিন্তু আরও অন্যান্য বাক্য আর ইউ অ্যাংরি, ওয়ার ইউ প্রেজেন্ট, ওয়াজ হি হ্যাপি, অক্সিলারি ভার্ব যদি এগুলাতে থাকে যে সেটাকে আমরা বিভার্বগুলো আছে এগুলোকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসছি। আর নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে আমরা যেটা করব যে বিভার্বগুলোকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো। আর যেহেতু আমরা এখানে নেগেটিভ ইন্টারগেটিভ গ্রহণ করবো, তাহলে সেই বিভার্বগুলোর সাথে আমরা নট যোগ করবো। যেমন প্রথম বাক্যটা হচ্ছে ইজ নট শি এ ডক্টর, তিনি কি একজন ডাক্তার নন। এখানে কিন্তু আমরা যে বিভার্ব ইজ তার সাথে আমরা নট যোগ করেছি, নট যোগ করে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করেছি। একইভাবে অন্যান্য বাক্যগুলোতেও আমরা নেগেটিভ ইন্টারগেটিভ গঠন করেছি। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার। এতক্ষণ আমরা যা দেখে আসছি সেগুলো ছিল বি ভার্বের ব্যবহার মেইন ভার্ব হিসেবে। অক্সিলারি ভার্ব বলতে আমরা বুঝি যে ভার্ব টেন্স, ভয়েস এবং মুড গঠন করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব বলতে বুঝে হচ্ছে যে ভার্বের নিজস্ব অর্থ আছে, বাক্যে একাই ব্যবহার করা যায়, আবার অক্সিলারি ভার্বের সাথেও ব্যবহার করা যায়, সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে প্রিন্সিপাল ভার্বের দুইটা উদাহরণ আছে। সুমন প্লেস ফুটবল, এখানে প্লেস ভার্বটা কিন্তু একাই বসেছে এবং এটা নিজস্ব একটা অর্থ আছে, তাই প্লেস ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সুমন ইজ প্লেইং ফুটবল, এখানে কিন্তু এই প্লেইং ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্ব ইজের সাথে বসেছে, তাই এখানে এই প্লেইং এর কিন্তু আবার নিজস্ব অর্থ আছে, তাই এই প্লেইং ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ আর একটা হচ্ছে মডাল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারিজ আবার তিন ধরনের, টু বি, যেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করছি। আর এরপর হচ্ছে টু হ্যাভ, ডু, আর হচ্ছে মডাল অক্সিলারি, এগুলো নিয়ে আমি পরবর্তী আলোচনা করব। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্বের ব্যবহার। ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে বি ভার্বের ব্যবহার করা হয়। প্রথম বাক্য হচ্ছে সুমন ইজ রিডিং, এই বাক্যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা অক্সিলারি ভার্ব এর জন্যই এখানে যে মেন ভার্ব অর্থাৎ যে প্রিন্সিপাল ভার্ব রিডিং, এই রিডিং ভার্বকে কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ইজ সাহায্য করেছে, তাই ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্বিতীয় বাক্যে এম অক্সিলারি ভার্ব, কারণ এখানে যে রাইটিং প্রিন্সিপাল ভার্বটি আছে সেই ভার্বটিকে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে এম সাহায্য করেছে। একইভাবে এই বাক্যে আর, এই বাক্যে ওয়াজ, এই বাক্যে ওয়ার নট, প্রিন্সিপাল ভার্ব ওয়েটিং, রেইনিং এবং স্টাডিকে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করছে, তাই তারা অক্সিলারি ভার্ব। ভয়েস গঠন করতেও কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। যেমন এখানে প্রথম বাক্যটা হচ্ছে আই এম ইনভাইটেড, আমি আমাকে নিমন্ত্রণ করা হয়, এই বাক্যটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। এখানে এম ভার্বটা কিন্তু ইনভাইটেড ভার্বটাকে প্যাসিভ সেন্স বা প্যাসিভ ভয়েস গঠন করতে সাহায্য করছে, তাই এই এম ভার্বটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হিয়ার, এখানে কিন্তু আর ভার্বটা অর্গানাইজ ভার্বটাকে একটা প্যাসিভ সেন্স বা ভয়েস, প্যাসিভ ভয়েস গঠন করতে সাহায্য করছে, তাই এই এই বাক্যে আর হচ্ছে, এই বাক্যে আর নট হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা এইভাবে বাক্যের মধ্যে অথবা ইংরেজি বলার ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে ব্যবহার করব। আশা করি বি ভার্ব সম্পর্কিত আপনাদের সকল কনফিউশন দূর হয়েছে। এখন বি ভার্ব ব্যবহার করে আপনারা ইংরেজিতে সঠিকভাবে বাক্য লিখতে এবং বলতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের ছোট ভাই বোন অথবা বন্ধু বান্ধব যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।